সো গাইস, আমার কথা প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে তো। আমি বলেছিলাম যে মার্কেট আপের দিকেই থাকবে, সেই মতো আজকে নিফটি 23,600কে পার করে দিল। এবার মঙ্গলবার দেখা যাক কি হয় মার্কেটে, কারণ এই মুহূর্তে যারা স্মল ইনভেস্টার, রিটেল ইনভেস্টার রয়েছে খুব সাবধানে ইনভেস্ট করবেন, কারণ এখন ট্র্যাপ করা হচ্ছে। প্রোমোটাররা, এফআইরা, এরা সবাই মিলেই ট্র্যাপ করছে, কারণ এখন চায় মার্কেটে নতুন ইনভেস্টাররা আসুক, তারা ইনভেস্ট করুক টাকা। তারা যখন মার্কেটটা ডাউন হবে, লস করে অনেক ইনভেস্টাররাই বেরিয়ে যাবে লস করে, তারা মার্কেটে থাকবে না, কারণ চাইবে না তারা আরও লস হোক। তারা তো এই মার্কেট সম্বন্ধে অনেকেই কিছু জানে না, তাই তারা খুব সাবধানে ইনভেস্ট করবেন। আর মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করবেন নতুন, তারা এসআইপি মুডে। আর যারা রয়েছেন তারা কোনো অ্যাডিশনাল পারচেস কিচ্ছু করবেন না। যদি সিপ মুডে থাকে সিপ মুডে থাকুন, আর লামসাম তো ইনভেস্ট করার কোনো চেষ্টাই করবেন না এখন, তাহলেই বিপদে পড়বেন। কারণ মিউচুয়াল ফান্ডে যখন এনএপি কম থাকবে তখনই গেনার বাই করা, কিন্তু এনএপি বেশি হলে গেনার নয়, তখন উল্টো আরও লস। এর জন্যই বলা এখন কোনো অ্যাডিশনাল পারচেস নয়, আর লামসামও কিছুতে যাবেন না এই মুহূর্তে। আবার যখন মার্কেট ডাউন হবে তখন লামসাম করার চেষ্টা করবেন, তার আগে কোনো লামসাম নয়। আর এই মুহূর্তে তো আমি বললাম অ্যাডিশনাল কোনো পারচেসে যাবেন না, খুব সাবধান। আর নতুনরা আইপি মুডেই ইনভেস্ট করতে থাকুন। আর কিছু স্টক, রেলওয়ে স্টক আছে, তারপর হচ্ছে গ্রিন সেক্টর, যেমন রিনিউয়েবল এনার্জিতেও দেখতে পারেন। তারপর হচ্ছে সোলার, এইসব কিছুতে বাই করুন। যেগুলো এখন স্টকগুলো প্রাইস খুব কম, সেইগুলোতে বাই করে রাখুন। এগুলো কিন্তু সব মাল্টিব্যাগার হতে চলেছে আগামী দিনে, কারণ আমি আগের ভিডিওতেই বলেছি সরকার প্রচুর টাকা ইনভেস্ট করে রেখেছে এই গ্রিন এনার্জিতে, আর সোলারে, আর ইভিতেও, আর তার সাথে প্রোমোটাররাও। এর জন্য বলা এইসব স্টকগুলো বাই করুন। আর শর্ট টাইমের জন্য আরইসি, পিএফসি, তারপর আইআরএফসি, আরবিএনএল, এগুলোতে শর্ট টার্মের জন্য আপনারা ইনভেস্ট করতে পারেন, আবার বেরিয়েও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এখন এই মুহূর্তে এখন মার্কেট কিন্তু ঠিকঠাক নেই, কারণ এখন জোর জবরদস্তি ঠেলে নিয়ে যাচ্ছে প্রোমোটাররা, এফআইআই, ডিআইআই এজেন্সিরা। তা খুব সাবধান ইনভেস্ট করবেন, আর কোনো ফল্টুবাজ ব্লগারের চক্করে পড়বেন না, খুব সাবধান বলে দিলাম। আর মার্কেট ক্র্যাশ হতে এখনও দেরি আছে, এখন কোনো ক্র্যাশ হওয়ার চান্সটা খুব কম আছে, কারণ নতুনদের মার্কেটে যত টাকা আসবে তাতেই না মার্কেটটা চলবে। যদি টাকাই না আসে মার্কেটে, তো কোনো ডেভেলপ হওয়ার কোনো চান্স নেই মার্কেট। তাই এখন চাইবে যে প্রোমোটাররা, যে নতুন ইনভেস্টাররা আসুক মার্কেটে আর ইনভেস্ট করুক টাকা, এটাই চায়। তাই জন্য মার্কেটটাকে ওরাও নিজের টাকা খরচ করে মার্কেটটাকে গ্রিন করার চেষ্টা করে রাখবে। আর ইয়ার এন্ডিং মাস আছে, রেজাল্টে আউট হচ্ছে সব আস্তে আস্তে করে, তারা সব প্রফিট দেখানোর চেষ্টা করবে। তা খুব সাবধান, এটাই বলবো। আর দেখুন কি হতে থাকে আগামী দিনে। আর আমি আস্তে আস্তে ভিডিওগুলো দেবো, এবার শুরু করব আবার আমার ভিডিও দেওয়া, কারণ আমি একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে নিন, কারণ সঠিক তথ্য আমার চ্যানেলেই পাবেন। আর দেখা যাক এবার কি হয়, এটাই বলবো। নমস্কার, ধন্যবাদ।